কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগর আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকাতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি, তারপরে 50 ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাইনোর সামনে নেই, জিজ্ঞাসা করবেন যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে, একটু বলুন। হ্যাঁ কি না? খোলাখুলি কথা হচ্ছে তো রে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ। তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। এই কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তারপরে মানুষের সেবার জন্য করবার জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি? নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবাকে এইদিকে, কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগর আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি। মরা নাকি? এই কথা বলছে না তো মরা? তাহলে আমি বলেছি, শুনেছে না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে, কথা শুনছেন না শোনেননি? সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের ওপরে কেউ দুঃখ করেন, আমার খারাপ লাগবে, কারণ আমি তার বড়। আর আমাদের পরিবারের শিক্ষা, বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাঁট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? না, ও যত বড়ই যেই হোক, আল্লাহ জানো কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।